একবার একটি বিশাল প্রাসাদ নির্মাণ করেছে। প্রাসাদ নির্মাণ করার পর একদিন সে তার প্রাসাদের বিল্ডিং এর ছাদের উপরে উঠছে চারদিক ঘুরে দেখার জন্য। এবার বিশাল প্রাসাদের ছাদের উপরে উঠে দাঁড়ালেন এবং চারদিক ঘুরে ঘুরে দেখতে লাগলেন। হঠাৎ করে দেখলেন তার প্রাসাদের থেকে কিছু দূরবর্তী একটি ঝুপড়ি আছে, ছোট একটি বাসস্থান আছে। রাজা তার প্রজাদেরকে জিজ্ঞেস করলেন, ওই যে ঝুপড়িটা দেখা যাচ্ছে, ঝুপড়িটা কার? ওই ছোট বাসস্থানটা কার? এবার লোকজন উত্তর দিল, হে বাদশাহ, একজন গরিব ভিক্ষুক সারাদিন সে ভিক্ষা করে এবং রাত্রিবেলা সে ঝুপড়িটির মধ্যে অবস্থান করে রাত্রি জীবন যাপন করে। বাদশা বললেন, এই বিশাল প্রাসাদের কাছে ছোট ঝুপড়িটি থাকতে সুন্দর লাগে না। এবার বাদশা তার লোকজনকে যে ঝুপড়িটি ভেঙে দিলেন। ঝুপড়িটি কি করছে? ভেঙে ফেলেছে। ভিক্ষুক সারাদিন তার কাজকর্ম শেষ করে সন্ধ্যা বেলা যখন আসলো তার আশ্রয়স্থলে ঝুপড়িটার কাছে এসে দেখে তার ঝুপড়িটি ভাঙা। আবার ভিক্ষুক ডাক দিয়ে বলতেছে, পাড়া প্রতিবেশীদেরকে, আমার এই ঝুপড়িটি কে ভেঙেছে তোমরা দেখছো নি? আমি ওই ঝুপড়িটির মধ্যে রাত্রি যাপন করি, জীবন যাপন করি। ঝুপড়িটি কে ভেঙেছে? এবার লোকেরা বলতেছে, রাজা ওই ঝুপড়িটি ভেঙেছে, রাজা ওই ঝুপড়িটি ভেঙেছে। এবার ভিক্ষুক আকাশের দিকে তাকিয়ে বলতেছে, ওরে প্রভু আমার আল্লাহ, আমি যখন ঝুপড়িতে ছিলাম না তখন তুমি কি করেছিলে? আল্লাহ তাআলার সাথে এই ভিক্ষুকের কেমন সম্পর্ক ছিল, কেমন মহব্বত ছিল। অগো প্রভু, আমি যখন ঝুপড়িতে ছিলাম না, বাইরে ছিলাম, রাজা যখন আমার এই ঝুপড়িটি ভেঙে ফেললো তখন তুমি কোথায় ছিলে? এইভাবে যখন ভিক্ষুক বলল, আল্লাহ রাব্বুল আলামিনের ইশকের মধ্যে ধাক্কা লেগে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, জিব্রাইল, যাও যাও, ওই রাজার প্রাসাদটিকে তুমি ভেঙে ফেলে দাও। শেষ পর্যন্ত রাজার প্রাসাদটি ভেঙে দিল।